আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আজ কথা বলবো ঈদ উল আজহার প্রস্তুতি নিয়ে। আসলেই ঈদের প্রস্তুতি থাকতেই হয়, তবে ঈদ উল আজহার ১ নাম্বার প্রস্তুতি হলো যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা আগেই পশু খরিদ করবেন এবং খরিদ করার সময় একটি হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর, পশমগুলো সুন্দর, শিংটা ভালো আছে, লেজটা ভালো আছে এমনটি দেখেই কিনবেন। কারণ ইন্নাল্লাহা জামিল আল্লাহু ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরকে আল্লাহ ভালোবাসেন। অতএব মরা অথবা একটি পা কোনোভাবে বিকলাঙ্গ হয়ে গিয়েছে, শিং একটা ভাঙ্গা, এমনটি যাতে কোরবানির পশু না হয়। ২ নাম্বার হলো আপনি পারেন না একটি গরু কিনতে অথবা উট কিনতে, আপনি একটা ছাগল দিন, তবুও আপনি একটি হৃষ্টপুষ্ট ভালো পোশাক দিবেন। এবার পশুটা খরিদ করা হয়ে গেল, এটাকে খুব যত্ন করবেন, এটাকে গোসল করানো, খাবার দাবার। অবশ্য যেদিন কোরবানি হবে এই দিন খাবার দেওয়া ঠিক নয়। এবার একটি ধারালো ছুরি দিয়ে জবেহ করতে হবে। এই গেল পশু সংক্রান্ত বিষয়। এবার আসুন, প্রস্তুতির মধ্যে হলো যে ঈদ উল আজহারও সলাত আছে, ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে। এক পথ দিয়ে যাব, আর এক পথ দিয়ে আসব। সুন্নাহ হলো ঈদুল ফিতরের সময় কিছু খেয়ে মিষ্টি জাতীয় বস্তু মুখে দিয়ে বের হওয়া সুন্নাহ। আর ঈদুল আজহা এর ব্যতিক্রম, তার মানে আগে ভাগেই কোরবানি হবে, কোরবানির পশুটার থেকে একটু গোশত বাড়িতে পাঠানো হবে, এটা রান্না হবে, এটা দিয়ে প্রথম খাবার খাওয়া সুন্নাহ। আবার আগে ভাগে কোরবানির অর্থ ঈদের জামাতের আগেই যাতে কোরবানি না হয়ে যায়, তাহলে কিন্তু কোরবানি বাতিল হয়ে যাবে। সুন্দর পোশাক পরবেন, গোশতটাকে ৩ ভাগের ১ ভাগ করে এটা ১ ভাগ গরিব দুঃখীর মাঝে বিতরণ করা, ১ ভাগ নিজেরা খাওয়া, এমনকি কিছু অংশ ফ্রিজেও রেখে দিয়ে আস্তে আস্তে খেতে পারবেন। আবার আর ১ ভাগ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মাঝে দিয়ে দেওয়া। অতএব বন্ধুগণ, সার্বিক প্রস্তুতি হলো আল্লাহর জন্য কোরবানি করছি, অবশ্যই গোশত খাওয়ার নিয়াতকে বাতিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক।